হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। বেড়াতে বেড়াতে ঢাকায় কুমিল্লা কখন যে আমাদের ছুটির ঘন্টা বেজে গেল টেরই পাইনি। আজকে আপনাদের ভাইয়ার ছুটি শেষ হয়ে গেল, তাই ঢাকায় আজকে শেষ খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দেব চট্টগ্রামের উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। অনেক কষ্ট লাগতেছে, সবাইকে ছেড়ে চট্টগ্রাম চলে যাব। প্রত্যেকবার যখন কুমিল্লা থেকে আসার সময় আমার মা সব রান্না বাড়া করে দিয়ে দেয়, যেন এসে আমরা সাথে সাথে খাওয়া দাওয়া করতে পারি। বাসা থেকে বের হলে জানেনই তো বাসার অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে থাকে। বাসা পরিষ্কার গোছগাছ করতে করতে অনেক সময় লেগে যায়। তো যদি খাবার দাবার রেডি থাকে তাহলে অন্তত একটা দিক দিয়ে একটু কষ্ট কমে যায়। তাই আবার যেহেতু আমি ঢাকা থেকে সোজা চট্টগ্রাম যাব, তাই এবার আমার মায়ের দায়িত্বটা আমার ভাবি পালন করলো। আমার ভাবি অনেক কিছু রান্না করতেছে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আমার ছোট ছেলেটা যায়নি, আমার ভাবি আমার ছোট ছেলেটাকে প্রচুর আদর করে, খুবই ভালোবাসে। ও যায়নি বিদায় কতবার যে বলেছে, আপা আপনি কাজটা ভালো করেননি। তারপর হঠাৎ দেখি কলিং বেল চাপতেছে, দরজা খুলে দেখি একটা পার্সেল এসেছে। ভাবি বিএফসি থেকে চিকেন ফ্রাই অর্ডার করেছিল, ওই পার্সেলটাই দিতে এসেছে। চিকেন ফ্রাই দেখে বাচ্চারা মহা খুশি, সবাই মিলে একসাথে খেতে বসেছি। চট্টগ্রাম চলে গেলে এগুলো অনেক মিস করব। আর আমার ভাইয়ের ছেলেরা তো অনেক পাগল আমাদের জন্য। আমরা চলে যাব বিদায় ওদের আগে থেকেই মন খারাপ হয়ে আছে। এই যে আমার ছোট্ট মামুনিটা দেখেন, চিকেন ফ্রাই কত মজা করে খাচ্ছে। মামুনির বাসায় গিয়ে ওরা অনেক আনন্দ করেছে। আমার চেয়ে আমার বাচ্চারা অনেক মিস করবে ওদের মামুনিকে। এখানে খেজুরের গুড় দিয়ে আবার ভাবি পায়েস রান্না করেছে। দেখেন দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব ইয়াম্মি হয়েছে। এই যে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য ভাবি দেখেন কত কিছু যে রান্না করেছে। মাশাল্লাহ আমার ভাবির ধৈর্য আছে বলতে হবে। এত কিছু যে কখন রান্না করেছে আমি টেরই পাইনি। বাসায় থেকেও আমি যেন দেখতে না পারি বা বুঝতে না পারি ওই রকমভাবে করতেছে। কেননা আমি দেখলে যদি কিছু করতে না দেই, তাই আমার ভাবি লুকিয়ে লুকিয়ে এতগুলো আয়োজন করেছে, বুঝেন আমি ওই রকম টেরই পেলাম না। তো সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, আমার ভাবি যেন এরকম মন মানসিকতা নিয়ে সারা জীবন সব সময় সবার পাশে থাকতে পারে। আমাদেরকে টেবিলে খাবার দাবার দিয়ে ভাবি আবার আমাদের জন্য প্যাকিং করতেছে কিচেনে। আস্তে আস্তে প্যাকিং করে ডিপ ফ্রিজে রেখে দিবে একটু। ঢাকা থেকে চট্টগ্রাম আসতে প্রায় অনেকটাই সময় লেগে যায় যদি খাবার দাবারগুলো নষ্ট হয়ে যায়, তাই আগে থেকেই একটু ডিপ ফ্রিজে রেখে তারপর প্যাকিং করে দিবে। খুব মিস করব ভাবিকে। বিগত 5 বছর পর গিয়েছিলাম, তাই আবার অনেক কষ্ট লাগতেছে ভাবিকে ছেড়ে চলে আসব। আমাদের ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমার ভাবি এদিক দিয়ে আমাদের ফ্রিজে যত খাবার আছে সবগুলো আস্তে আস্তে প্যাকিং করে দিচ্ছে। বাচ্চারা খুব কান্না করতেছে, তারপরেও কোনো উপায় নেই, যেহেতু ছুটি শেষ আজকে বাধ্যতামূলক আমাদের চলে যেতে হবে চট্টগ্রাম। কোনো উপায় না পেয়ে তড়িঘড়ি করে আমরা ব্যাগ গুছিয়ে নিচে নেমে যাচ্ছি। আমার ভাবি এবার যে দায়িত্বটা পালন করলো, এই যে বললাম আমার মায়ের দায়িত্বটা আমার ভাবি এবার পালন করলো। এত কষ্ট করেছে আমার জন্য, এটা আমার সারা জীবন মনে থাকবে। ভাবির কাছে বিদায় নিতে ভাবির কাছে যেতে পারতেছিলাম না। ভাবি অনেক কান্না করতেছিল, খুবই মন খারাপ। আর আমাদের তো কি অবস্থা বুঝতেই পারছেন। তারপরেও কিছু করার নেই, বিদায় নিয়ে ভাই ভাবির কাছ থেকে, ভাই এর ছেলেদের কাছ থেকে আমরা রওনা দিয়ে দিলাম। আমরা ঢাকা থেকে বাসে করে চট্টগ্রাম আসছি। ভালোই লাগছিল গাড়িতে উঠে,
একদম ঠান্ডা আবহাওয়া পেয়ে সবাই গাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছি। আমি দেখি যে ক্যান্টনমেন্ট চলে এসেছে। ক্যান্টনমেন্ট আসার পর বাস যখন একটু থামলো, এখানে একটু আমরা ফ্রেশ হয়েছিলাম। তারপর আরেক ঘুমে পুরো চট্টগ্রাম চলে এসেছি। ঘুমিয়ে ঘুমিয়ে জার্নিটা খুবই ভালো ছিল। পুরো রাস্তা একদম ঘুম, মানে 2 ঘুমে চট্টগ্রাম চলে এসেছি। তাই বাসায় এসে দেখি যে আমার দরজা খোলা, জানালা খোলা। আমি আবার আমাদের বাসার যে কাজের আপা ছিল ওনাকে বলে গিয়েছিলাম যে আমি আসার আগে আমার বাসাটা ক্লিন করে রাখবেন। তো উনি আবার আমি যে এই দিন আসবো এই দিন ফোন করে জানিয়ে দিয়েছিলাম। ফোন করে জানানোর পর আমার ছোট ছেলে যে মাদ্রাসায় ছিল ওর কাছ থেকে চাবি এনে রুমগুলো একদম ক্লিন করে রেখেছে। ওই দিনই উনি 3 বালতি কাপড় ধুয়েছে। বাধ্য হয়ে আসার সাথে সাথে বোরখা খুলে ছাদে চলে গেলাম। কাপড়গুলো রোদে দিতে হবে, যেহেতু অনেকগুলো কাপড়। যেহেতু ছাদে এসেছি তাই ছাদের কিছু ক্লিপ নিয়ে নিলাম। আমার কিছু গাছ ছিল, ওই গাছগুলোতে একটু পানি দিলাম। গাছগুলো একটু দেখাশোনা করে আবার তড়িঘড়ি করে নিচে নেমে এসেছি। বাসায় ঢুকে এই যে আমার ভাবি যে খাবার দাবার দিয়েছিল ওগুলো ব্যাগ থেকে আস্তে আস্তে সব আনবক্সিং করছি। যার জন্য বিশেষ করে খাবারগুলো পাঠানো হয়েছে তাকে মাদ্রাসা থেকে আনতে পাঠিয়েছি। সে তো এসে দেখে মহা খুশি যে ওর মামনি ওর জন্য এত খাবার পাঠিয়েছে। আর যেহেতু আমরা অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, প্রত্যেকেরই পেটে খিদে লেগে আছে। সবাইকে গোসলে পাঠিয়ে একজন একজন করে গোসল করে শেষ। আমি সব খাবার দাবার বের করে তারপর নিজে ফ্রেশ হতে যাব। তাই আগে সব কিছু বের করে নিচ্ছি। না মাশাআল্লাহ কোনো সমস্যা হয়নি, যেহেতু ডিপে রাখা ছিল তাই কোনো খাবারে কোনো সমস্যা হয়নি। আমরা এখন জাস্ট একটু ওভেনে বা চুলায় একটু গরম করে নিব, তাহলেই হয়ে যাবে। এই তো মনে হচ্ছিল যেন ঢাকা ভাবির বাসায় বসে সব কিছু গোছগাছ করতেছি। হঠাৎ করেই চোখের পলকে চট্টগ্রাম এসে নিজের বাসায় আবার এগুলো এক এক করে বের করতেছি। আসলে আমাদের মানুষের ভাগ্যটাই যেন কীরকম, এই আজকে এখানে আছি, আবার কালকে দেখা যাচ্ছে যে কোথায় আছি, সেটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউই বলতে পারে না। আমি আবারও বলছি, সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, যে ভাবি কিনা এবার আমার মায়ের দায়িত্বটা পালন করেছে তার জন্য মনের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। সামনে থেকে যদিও বলতে পারেনি, তাই এখন আমি মোবাইলেই বলতেছি। জানি যে আমার এই ভিডিওটা আমার ভাবি নিশ্চয়ই দেখবে। তো ভাবিকে আমার মন থেকে অনেক অনেক স্নেহ ও ভালোবাসা। আজকে 15 দিন যাবৎ শুধু বাহিরের ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও ছেড়েছি। আজকে থেকে আবার শুরু হয়ে যাবে আমার বাসার নিত্য প্রয়োজনীয় বা নিত্যদিনের দৈনিক ভিডিও ক্লিপ নেওয়া। তো আজকের পর থেকে আপনাদের সাথে আমার বাসার ভিডিও ক্লিপগুলো শেয়ার করব। এখানে আমার ভাবি ডিমের কোরমা, মুরগির রোস্ট, গরুর মাংস, মাছ ভাজা, চিংড়ি মাছ ভুনা, পায়েস, পিঠা, পাটিসাপটা, ঢাকুন পিঠা, ভাপা পিঠা, ফ্রুটস, রসমলাই, প্রায় অনেক কিছু দিয়েছে। সবার পেটে খিদা, তারপরেও ওদের খিদা লাগতেছে না। মামার বাসা থেকে মামাকে মামনিকে ফেলে চলে এসেছে। আবার বিশেষ করে ওদের ছোট্ট ছোট্ট 3টা ভাই রেখে চলে এসেছে। ওরা যে মামাতো ভাইদের সাথে এতটা খেলাধুলা করেছে, ওদেরকে অনেক মিস করতেছে, তাই খুবই মন খারাপ করে আর কি হবে। বাচ্চাদের বুঝাচ্ছিলাম একদিন না একদিন তো নিজের গন্তব্যে ফিরতেই হবে। যেহেতু আমরা চাকরিজীবী, চাইলেও মনের ইচ্ছের বিরুদ্ধে 2-4 দিন বেশি থাকতে পারি না। এটাই আমাদের নিয়তি বা এটাই আমাদের নিয়ম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটা একটা করে লাইক দিয়ে দিবেন। সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।